সন্ধ্যা হলে ইচ্ছা করে ঝাল কিছু খাই, ঝাল কিছু না খেলে মনে হয় সন্ধ্যাটা কাটেই না। তো আজকেও সেম ক্রেভিং হচ্ছিল ঝাল কিছু খাওয়ার। ভাবতেছি কি বানানো যায়। তো ভাবতেছি অনেক দিন ধরে নুডলসের পাকোড়া খাই নাই, ভাবলাম আজকে বানিয়েই ফেলি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাচ্ছি নুডলসের পাকোড়া, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি নুডলসগুলো আমি সিদ্ধ করে নিয়ে একটা বাটির মধ্যে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, শুকনা লঙ্কা, আপনারা চাইলে কাঁচামরিচ ইউজ করতে পারেন। আমি নুডলসের পাকোড়ার মধ্যে শুকনা মরিচটাই ব্যবহার করি, আমার থেকে মনে হয় এটা দিলে একটু ভালো লাগে। এখানে নিয়েছি ম্যাগির একটা মশলা, ম্যাগির মধ্যে যে ছোট মশলা প্যাকেটটা থাকে ওইটা। তো এই পর্যায়ে আমি কি করলাম, নুডলসের মধ্যে হাত দিয়ে একটু কচলে নিয়ে এবার পেঁয়াজ কুচি তারপরে লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন খুব অল্প উপকরণ দিয়ে আপনারা নুডলসের এই পাকোড়াটা বানিয়ে ফেলতে পারবেন। এই তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ। তো এখানে দিয়ে দিয়েছি অল্প ময়দা, ওই তো অল্প ময়দা দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যাগির মশলা, যে ছোটো প্যাকেটটা ছিল ওইটা। এই তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে আমি এগুলো একসাথে সব মেখে নিচ্ছি। সুন্দর করে হাত দিয়ে একসাথে মেখিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম একটু পানি দিয়ে একসাথে আবারও মেখে নিয়ে এখানে আমি উপর দিয়ে দিয়েছি একটু ঘি আর সয়া সস। যাতে এটা নুডলসের পাকোড়া ছিল তাই আমি এখানে সয়া সসটা ইউজ করেছি। আপনারা চাইলে সয়া সস আর ঘিটা স্কিপও করতে পারেন। আমি এখানে এগুলো একটু টেস্ট আসার জন্য দিয়েছি। এ পর্যায়ে আমি তেল ঢেলে দিব। তেল গরম হয়ে গেলে এখানে আমি হাত দিয়ে নুডলসের পাকোড়াটা একটা করে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি সুন্দর করে নুডলসের পাকোড়া একটা করে দিয়ে দিচ্ছি। এবার আমার একটা করে পাকোড়া সব দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এগুলো আস্তে আস্তে সুন্দর করে হয়ে আসছে। এই তো কি সুন্দর দেখতেই লাগতেছে। ওই তো আমি এবার এক পাশ হয়ে যাওয়ার পর আরেক পাশ চামচ দিয়ে উল্টে দিব। দেখতেই পাচ্ছেন কতটাই ক্রাঞ্চি লাগতেছে দেখতে। এখানে আমি সুন্দর করে চামচ দিয়ে এক পাশ হয়ে যাওয়ার পর আরেক পাশ উল্টি। এ পর্যায়ে হয়ে গিয়েছে আমার নুডলসের পাকোড়াটা। এবার আমি সুন্দর করে চামচের সাহায্যে একটা সুন্দর করে ছেঁকে নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে, কত ক্রাঞ্চি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তো হয়েই গিয়েছে আমার নুডলসের পাকোড়াটা। দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি ধনিয়া সস দিয়ে এবার আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে। বাইরেটা যতটাই ক্রাঞ্চি হয়েছে ভিতরটা ততটাই সফট হয়েছে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।